আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা। নির্বাচন যতই এগিয়ে আসছে দেশের পরিস্থিতি ততই অস্থিতিশীল হচ্ছে। নানান ছতই নির্বাচন পেছাতে ব্যস্ত কিছু রাজনৈতিক দল, আবার কয়েকটা দলের অবস্থান ঠিক উল্টো। নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশ জুড়েই। রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি অভিযোগ করছে, একে অপরকে রাখছে চাপে। সবকিছু মিলিয়ে দেশের রাজনীতিতে এখন টান টান উত্তেজনা চলছে। পাল্টাপাল্টি কর্মসূচিতে প্রায় ঘটছে সংঘাত। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সহ অনেক নেতাকর্মী মারধরের শিকার হয়েছেন জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়ে। তাতে মানুষের মনে সন্দেহ জেগেছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে। তাদের ধারণা নির্বাচনের আগে ইউনূস সরকারের স্থান নিতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। এবার এই ব্যাপারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজের মতামত দিয়ে দিলেন। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছে কেউ কেউ। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য গণমাধ্যমেও এসেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি। প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের নিরবিচ্ছিন্ন অবদানের জন্য ধন্যবাদ জানান। নির্বাচনের আগে সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন অধ্যাপক ইউনূস। তিনি আরও বলেন, ভোটের পরিস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য তিনি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এর জবাবে সেনাপ্রধান জানান, সরকারের সব উদ্যোগ সফল করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব বিষয়ে জানানো হয়েছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।